কিভাবে জাল দিয়ে বড় বড় মাছ ধরা হয় আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আছি শেরপুর জেলা নকলা থানা মোজাকান্দা গ্রামে একটি পুকুরে। এখানে বুট মাছ রাখা হয়েছে। এখানে বুট মাছ ধরে ডিম বের করার জন্য বুট মাছ ধরা হইতেছে। প্রতি শুক্রবার করে এখান থেকে বুট মাছ ধরে ডিম কালেকশন করা হয়। এই যে আপনাদেরকে জাল টানের দৃশ্যটা দেখাচ্ছি। এই পুকুরে কীরকম বড় বড় মাছ সব ডিটেলস আপনাদেরকে দেখানো হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। শেরপুর জেলা বিখ্যাত একটি জেলা। এই জেলায় সর্বোচ্চ পরিমাণে মাছ উৎপাদন হয়ে থাকে। মোজাকান্দা গ্রাম, বিশেষ করে এই গ্রামে থেকে পুরো শেরপুর জেলা মাছ সেল করা হয়। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলা মাছের রেনু ও দানিপোনা নিতে পারবেন এবং শিঙ্গুল, চাপ, পাবদা, এভরিথিং সকল প্রকার মাছের রেনু ও দানিপোনা উৎপাদন করা হয়। আপনারা চাইলে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন জাল দিয়ে কি সুন্দরভাবে মাছগুলো ধরছে। জাল চাপানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কীরকম বড় বড় মাছ আছে এই পুকুরে। জাল টান দেওয়া হচ্ছে, প্রায় জাল টান কাছাকাছি। আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই পুকুরে বিশাল বড় বড় সাইজের মাছ। জাল টান হয়ে গেছে, এখন মাছ ধরা হবে। ডিমের জন্য পরিপূর্ণ রেডি যেগুলো মাছ, এইগুলো মাছ বেছে ধরা হবে। রেডি মাছ কিভাবে বুঝবেন কোনটা মেল কোনটা ফ্যামিলি, আপনাদেরকে সব দেখানো হবে। দেখতে থাকুন। এই যে জাল চাপানো হয়ে গেছে, এখন মাছের কাটনি দিয়ে মাছ ধরা হবে। শেরপুর জেলায় মূলত ভালো ভালো মাছ চাষ করা হয়। এখানে মোজাকান্দা গ্রাম থেকে পুরো শেরপুর জেলা এবং ঝিনাইগাতি, বকশীগঞ্জ, চিবুদ্দি সব জায়গায় আমরা মাছ সেল করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো বুট মাছ। মাছ ধরা হচ্ছে, কি সুন্দর দৃশ্য। পরিপূর্ণ রেডি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা রুই মাছ, রেডি কিনা দেখা হচ্ছে। এই যে মাছটা ধরা হলো ডিমের জন্য, পরিপূর্ণ রেডি। এই মাছ থেকে ডিম বের করে রেণু উৎপাদন করা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।